হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কেয়ার অফ কেকস। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে সহজেই একটা ফটো প্রিন্ট কেক তোমরা সহজেই বানিয়ে নিতে পারবে। তো চলো লেটস স্টার্ট ইট। প্রথমে আমি একটা বাটারস্কচ ফ্লেভার একটা স্পঞ্জ রেডি করে নিয়েছি। তো তার ব্যাকে এবং ফ্রন্টে যে কালো অংশগুলো আছে বা কড়া অংশগুলো আছে সেগুলো আগে ছুলে বাদ দিয়ে নিচ্ছি। তোমাদের যাদের মনে হয় যে ফটো প্রিন্ট কেকটা খুব কঠিন কোনো ব্যাপার বা খুব কঠিন লাগে কারোর কাছে, তাহলে আমি একটা বলে রাখি যে ফটো প্রিন্ট কেকটা করা একদমই কঠিন কোনো ব্যাপার না। কারণ কি, আমি ফার্স্ট টাইম ফটো প্রিন্ট কেকটা করলাম, আর আমার অভিজ্ঞতাটা যা হয়েছে সেই অভিজ্ঞতাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমার যে যে ভুলগুলো হয়েছে বা যেই সমস্যার সম্মুখীন হয়েছি সেগুলো যদি তোমরা ঠিকঠাকভাবে শোনো আর ঠিকঠাকভাবে সেইগুলো মনে রাখো, তাহলে আমার মনে হয় তোমাদের কাছে এটা কোনো কঠিন কিছু বলে মনেই হবে না। আর আমার কেকের কাটিংটা হয়ে গেছে। আমি এবারে কেকটা রেডি করব। যেমনভাবে আমি আমার কেকগুলো রেডি করি তেমনভাবে এই কেকটাও আমি রেডি করব। আমার এটা বাটারস্কচ ফ্লেভারের কেক ছিল, তো আমি সেইভাবেই বাটারস্কচ ফ্লেভার কেকের জন্য যেরকমভাবে করে থাকি, প্রথমে আমি ক্রিমটা বোর্ডে লাগিয়ে নিয়ে তারপরে কেকের স্পঞ্জ ফার্স্ট লেয়ারটা দিলাম, দিয়ে একটু হালকা করে ব্রাশ করে নিলাম জল দিয়ে। আর আমি এখানে কি করেছি, আমি হুইপিং ক্রিম যেটাতে করে মেজারমেন্ট করি, তো সেটাতে যেই ক্রিমটুকু মানে লেগে থাকে সেইগুলো আমি নষ্ট করি না। সেটাতে আমি একটু জল ঢেলে ব্রাশ দিয়ে একটু গুলে নিলেই আমার আইসিং করার জন্য ওই জলটা আমি অ্যাপ্লাই করি স্পঞ্জে। তো আমি সেই জলটাই এখানে আইসিং করার জন্য দিয়েছি। তারপরে আমি ক্রিম একটা লেয়ার করে ক্রিম লাগিয়ে তারপরে বাটারস্কচ ক্রাশটা আমার শেষ হয়ে গেছে, তো আমি এখানে বাটারস্কচ নাটসগুলো দিয়েই চালিয়ে দিচ্ছি। তোমরা এখানে বাটারস্কচ ক্রাশ ইউজ করতে পারো। তো তোমরা যখন লেয়ারগুলো বসাবে না, তখন সাইডে যে ক্রিমগুলো বেরিয়ে বেরিয়ে থাকে ওইগুলো প্যালেট নাইফের সাহায্যে একটুখানি পরিষ্কার করে করে দেবে। কেন কি, যখন আমি তারপরে লেয়ারটা ওপরে বসাবো তখন আমার লেয়ারটা বেরিয়ে থাকতে পারে বা কোনো পাশে একটু বেড়ে যেতে পারে, সেক্ষেত্রে আমাদের পরে কেটে বাদ দিতে হয়। তো ওই সব ঝামেলায় যাওয়ার দরকার নেই। প্রথমে বসানোর আগে একটু সাইডটা পরিষ্কার করে দিয়ে বসালে পরপর স্টেপটা সমানভাবে বসে। তো এইভাবে পরপর স্টেপ বাই স্টেপ আমি কেকের লেয়ারগুলো বসিয়ে নিয়েছি। এবারে আমার ক্রাম কোটিং করার পালা। তো আমি এর উপরে কিছু ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে নেব। আর একটা কথা, আমরা হোম মেকার্সরা ক্যামেরাম্যান হিসেবে খুবই খারাপ। কেন কি, এই কেকটা করার সময় আমার হয়েছে কি, আমি যখন ফটো প্রিন্টটা কেকের ওপরে বসাবো ঠিক সেই মুহূর্তে আমার ক্যামেরা হুট করে বন্ধ হয়ে যায়, কি করে আমি জানি না। তো সেই পার্টটা রেকর্ড হতে পারেনি কোনো কারণে, তো অসুবিধে নেই। তার জন্য তোমরা ফটো প্রিন্ট কেকের জন্য যে ফটোটা ইউজ করবে সেটা এডিবেল হয়, আর ওই ফটোটা তোমরা কোনো বেকারি শপ থেকে পেয়ে যাবে। আমি এই কেকটাতে যে ফটোটা ইউজ করেছি ওটা আমার ফুল পেজ 100 টাকা মতো পড়েছে। তোমরা যে বেকারি থেকে নেবে সেখানে কম অথবা বেশি হতে পারে। তো আর আমার হাফ পেজ বলেছিল 55 টাকার মতো। আমার কেক অনুযায়ী আমার ওই ফুল পেজই লাগতো, তাই জন্য আমি ফুল পেজই করেছিলাম। আমার কেকটাতে সাইডে ডিজাইন হওয়ার ছিল, তাই জন্য আমি সাইডে খুব বেশি ক্রিম লাগাচ্ছি না। তোমরা দেখছো, অনেকে ভাবতে পারো যে এত কম ক্রিম সাইডে কেন কভার হচ্ছে। তো আমি সেই জন্য বলে রাখি, আমার সাইডে ভারী হেভি ডিজাইন আছে, তো ওই জন্য আমি সাইডে একটু কম জাস্ট লাগানোর মতো লাগাচ্ছি ক্রিমটা। আর ওপরটা আমি বেশি করে ক্রিম দিয়েছি, মানে যতটা পরিমাণে দরকার আর কি, খুব বেশিও দিইনি। এই কেকটাতে যে ফটোটা আমরা ইউজ করব, মানে এডিবেল ফটোটা, সেটা সম্বন্ধে আমি একটু বলে নিই। প্রথমে যেদিন ডেলিভারি ডেট থাকবে কেকটার, তার একদিন বা দুদিন আগে
প্রিন্ট আউট করিয়ে আনতে হবে এবং খাতা বা বইয়ের মধ্যে সেটাকে রাখতে হবে। এবার দেখো আমি আমার ফটোটা কাটিং করে নিচ্ছি। প্রথমে যতটুকু আমার ফটো আছে তার থেকে একটু বাড়তি করে নিচ্ছি, ওটা অসুবিধা হবে না। আমি ফটোটা কিভাবে তুলছি সেটা অবশ্যই খেয়াল করবে। দেখো ব্যাকে যে প্লাস্টিকের সিটটা আছে ওটাকে গুলিয়ে গুলিয়ে আলাদা করতে হবে। ফটোকে গুলিয়ে গুলিয়ে কিন্তু আমি আলাদা করছি না, দেখো আমি প্লাস্টিকের ওই সিটটাকে গুলিয়ে গুলিয়ে আলাদা করছি। আর ফটোটা হাত দিয়ে যেখানে ধরে আছি আমার কিন্তু এক জায়গায় এই যে টিপটা বসেছে অনেকক্ষণ ধরে ধরে রাখছি বলে ওটা একটু ছিঁড়ে ছিঁড়ে মতো যাচ্ছিলো। এক জায়গাতে তোমরা কখনো হাত দিয়ে স্টিক করে থাকবে না, একটু আলাদা আলাদা জায়গাতে ফটোটাতে হাত দিয়ে ওটা খোলার চেষ্টা করবে। আমি খুলছিলাম আর ক্যামেরাটা তখন আমার অতটা খেয়াল ছিল না, আমি ফটোটা খোলায় ব্যস্ত ছিলাম, তাই একটু এদিক ওদিক হয়ে গেছে। এখানেই আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো, আমি বসানোটা দেখাতে পারিনি কেকের ওপরে। কিন্তু খুব ইজিভাবে এরকম ধরে বসিয়ে দিলেই হবে, কোনো সমস্যা নেই। আর আমি 3-4 রকম কালারের ক্রিম পাইপিং ব্যাগের মধ্যে ভরে ওপেন স্টার দিয়ে এই ডিজাইনটা করে নিয়েছি। ওই অনেকটা বেশি লং হয়ে যাচ্ছিলো তাই একটু কাট করে করে দিয়ে দেখিয়েছি। আর আরেকটা কথা, তোমরা যখন ডেলিভারি দেবে কেকটা তার 1-2 ঘন্টা আগে ফটোটা বসালে ভালো হয়, কারণ ফ্রিজে অনেকক্ষণ থাকে তো, বা বক্সে করে তোমরা রাখতে পারো ফ্রিজারের মধ্যে। আর আমি এই কেকটা করার সময় এটা কেকটা যখন ডেলিভারি দিই তার 1.5 ঘন্টা আগে আমি করে ডেলিভারি দিয়েছি। আর ক্রিমের ডিজাইনগুলো তোমরা কিন্তু আগে থেকে করে রেখো। আমার ডিজাইনটা আমি শেষে করেছি আর ডেলিভারিটা ছিল দুপুরবেলা, তো আমার ক্রিম গলার অনেকটা সমস্যা দেখা দিচ্ছিল। তো যাই হোক, তোমরা এই সমস্যার মধ্যে যাতে না পড়ো তাই জন্য এটা বলে দিলাম। তারপরে কেকের ওই যে ফটো প্রিন্ট আছে ওর ওপরে আমি নিউট্রাল জেল তার সঙ্গে একটু জল অ্যাড করে একটু ফেটে নিয়ে প্রথমে ব্রাশ দিয়ে ব্রাশ করার চেষ্টা করেছিলাম, তারপরে আমার ওটার থেকে হাতে বেশি ভালো বলে মনে হচ্ছিল, প্লেনটা ভালো হচ্ছিল, ব্লেন্ড করছিলাম ঠিকঠাক। তো হাত দিয়ে প্রথমে চারদিকে কাভার করে নিয়েছি, তারপরে আঙুল দিয়ে এক লেভেলে প্লেন করে করে ব্লেন্ড করে করে দিচ্ছিলাম। তার জন্য দেখো ফটোটা কতটা ক্লিয়ার এসছে, জেলটাও শাইন করছে। তারপর কেকটা একটু ফটো ফ্রেম দেখানোর জন্য আমি দুদিকে একটু স্প্রিঙ্কেল বল আর বাটারফ্লাই দিয়ে ডেকোরেশন করে দিয়েছি। আজকের ভিডিওটা তোমাদের কতটা হেল্পফুল লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে।